যে মেয়ে বিয়ে করতে চাও ওই মেয়েকে পাওয়া গেছে, ওই মেয়ের সাথে একটু কথা বলেন তো, মেয়ে কি বলতেছে একটু কথা বলেন। তুমি তো মিডিয়াতে কাজ করো, তোমার তো মিডিয়াতে অনেক কটা ফুটেজ দেখলাম। জি জি ভাইয়া, আমি আসলে আপনাকে অনেক ভালোবাসি এবং আপনাকে অনেক পছন্দ করি। আপনার আমি বিশাল ভক্ত এবং ছোটবেলা থেকে আপনাকে দেখতে দেখতে আপনার জন্য আমি ফ্যামিলি ছাড়া, জানেন। আমি পড়াশোনা বাদ দিয়ে শুধু সারাদিন আপনার নাটক, তারপর গান, ছবি এগুলো দেখতাম। এজন্য আমাকে বাসা থেকে এক প্রকার চাপ দিছে। এজন্য আমি বলছি যে আপনার ভিডিও দেখা বাদ দিব না, আমি বাসা ছেড়ে দিব। এজন্য আমাকে বাসা থেকে বের করে দিছে। পরে আমি ঢাকায় ভালোবাসি, তোমাকে না পেলে আমি জীবনে বিয়ে করব না, সেটাও আমি হতে চাই। আচ্ছা, আমি এখন হিরো আলমকে কল দিব। আপনি তার স্ত্রী হতে চান, আপনি এটা তাকে বলবেন। জি এখন সরাসরি বলবেন আপনি তার স্ত্রী হতে চান। জি জি এখন অবশ্যই। সে কি অ্যান্সার দেয় এটা আমরা শুনবো। আপনি কি গুজব ছড়াচ্ছেন আলমের নামে, না আপনি নিজে ভাইরাল হওয়ার জন্য আলমের সাথে না, আমি একদমই আলমকে গুজব ব্যবহার ছড়াচ্ছি করে না। অলরেডি আলমকে ব্যবহার করে অনেকেই ভাইরাল হয়েছে। জি জি। এখন আপনি কি আলমকে ব্যবহার করে ভাইরাল হতে চাচ্ছেন কিনা না না এটা? ভাইয়া, আমি একদমই ভাইরাল হতে চাচ্ছি না। আমি তার সাথে কথা বলতে পারলে আমি দেখেন তার সাথে আমি কথা বলি। দেন, ফোন দেন। আমি অলরেডি ফোন দিয়েছি, আপনি কথা বলবেন। জি হ্যাঁ, আপনি কথা বলবেন যে আপনি কি তাকে বিয়ে করতে চান কিনা, বা জি জি সে রাজি আছে কিনা। জি দেন। আপনি আলমকে ব্যবহার করে ভাইরাল হতে চাচ্ছেন? না না, অবশ্যই না ভাইয়া, আমি ভাইরাল। আমার ইউটিউব চ্যানেল আছে, আমার পেজ আছে, আপনি লিমা ব্লগসে সার্চ দেন, আইসা পড়বে। যার স্ত্রী থাকে না আপনি তাকে কেন বিয়ে করতে চাচ্ছেন বলেন? ওই যে একটাই প্রমাণ করে দিব, কেন স্ত্রী স্ত্রী থাকবে না? একটা মেয়েদের ভিতরে কি কমতি আছে? কেন ছেলেরা তার স্ত্রী চলে যাবে? আমি আমার মনে করেন বিয়ে শাদী বলতে আমার ছোটবেলায় একটা কাবিন হয়েছিল, ওটা ওখানেই, মানে ছোটবেলায় ওটা ওখানেই শেষ। পরবর্তীতে আর বিয়ে না না না, আপনি লেখাপড়া করেছেন বলতে আমি লেখাপড়া করেছি ইন্টার ফার্স্ট ইয়ার। দেশে বাড়ি এই দাঁড়া, এই আপনাকে যে মেয়ে বিয়ে করতে চাও ওই মেয়েকে পাওয়া গেছে, ওই মেয়ের সাথে একটু কথা বলেন তো, মেয়ে কি বলতেছে একটু কথা বলেন। কথা বলেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, ভালো আছেন? তুমি তো মিডিয়াতে কাজ করো, তোমার তো মিডিয়াতে অনেক কটা ফুটেজ দেখলাম। জি জি ভাইয়া, আমি আসলে আপনাকে অনেক ভালোবাসি এবং আপনাকে অনেক পছন্দ করি। আপনার আমি বিশাল ভক্ত এবং ছোটবেলা থেকে আপনাকে দেখতে দেখতে আপনার জন্য আমি ফ্যামিলি ছাড়া, জানেন। আমি পড়াশোনা বাদ দিয়ে শুধু সারাদিন আপনার নাটক, তারপর গান, ছবি এগুলো দেখতাম। এজন্য আমাকে বাসা থেকে এক প্রকার চাপ দিছে। এজন্য আমি বলছি যে আপনার ভিডিও দেখা বাদ দিব না, আমি বাসা ছেড়ে দিব। এজন্য আমাকে বাসা থেকে বের করে দিছে। পরে আমি ঢাকাতে এসে আমার আন্টির কাছে থাকি। এখন আন্টির বাসায় থেকে আমি মনে করেন এই যে আমার অনেকগুলো ভিডিও দেখছেন, এগুলো আপনাকে নিয়ে আমি বানাইছি। ভিডিও বানাইছে কে? আমি আপনাকে, না না ভাইয়া, না না সরি, ভাইয়া বলবো না। ভাইয়া বললে এটা একটা অন্যরকম হয়, মানে বোঝা যায়। আমি ভাইরাল হতে চাই না। আমি সত্যি সত্যি আমি আপনাকে অনেক ভালোবাসি, মন থেকে বলছি। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে না পেলে আমি জীবনে বিয়ে করব না। ও, ভালো তো। তোমার ভালোবাসার দিক থেকে চলতে থাকে, কতটা ভালোবাসা পরীক্ষা চলতে থাকে। আচ্ছা, আমাকে যদি যেটা বলে তুমি পরীক্ষা করতেছো, আমি সেটা বলি, আমি পরীক্ষা দিতে রাজি আছি। যদি বলো যে লিমা তুমি এখন এখান থেকে ঝাঁপ দাও, আমি ঝাঁপ দিতে রাজি আছি। ঝাঁপ দিয়ে মরলে তো তাহলে আমি জেল কাটবো। যে হিরো আলমের জন্য একটা মেয়ে ঝাঁপ দিয়ে মারা গেল, তাহলে আমি জেল কাটবো না? আচ্ছা, তাহলে জেল খাটতে হবে না, তাহলে তুমি আমাকে অ্যাকসেপ্ট করো, না হয় আমি আমার নিজের জীবন দিয়ে দিব। ঠিক আছে, পরে কথা বলবো না, এখন রাখি। আচ্ছা, পরে ফোন দিও। দেখছেন তো, আচ্ছা, আমার যদি সাহস না থাকতো তাহলে কি আমি তাকে সরাসরি বলতে পারতাম আমি কি ভাইরাল হতে আসছি? আপনারা বলেন। এখন আপনি বলেন এই যে হিরো আলম কি বলেছে আপনাকে? আমাকে বলছে আমাকে পরে ফোন দিবে। পরে ফোন দিবে, তার মানে জি। আপনার ভালোবাসা তিনি অ্যাকসেপ্ট করে নাই? আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করছে, বলছে তোমার অনেকগুলো ফুটেজ দেখছি, তোমার ভিডিওগুলো ভালো লাগছে, তোমাকেও ভালো লাগছে। আপনি যাকে তাকে কেন ভাইয়া বলে ডাকেন? প্রথমে তো একটা মানুষকে সম্মান করতে হবে। আচ্ছা, আমি জীবনে ফার্স্ট ভালোবাসার মানুষকে শুরু থেকেই